কাবার গিলাফ তৈরি করা হয় প্রায় 700 কেজি প্রাকৃতিক রেশম দিয়ে। মোট 5 টুকরা গিলাফ বানানো হয়, 4 টুকরা চারদিকে এবং পঞ্চম টুকরাটি কাবার দরজায় লাগানো হয়। টুকরাগুলো পরিষ্কার, মজবুতভাবে সেলাইযুক্ত। প্রতি বছর 2টি করে গিলাফ তৈরি করা হয়। একটি সতর্কতামূলক, হাতে তৈরি করতে সময় লাগে 8 থেকে 9 মাস। অন্যটি মেশিনে মাত্র 1 মাসের মধ্যেই তৈরি করা হয়। এতে খরচ পড়ে প্রায় 25 মিলিয়ন রিয়াল। 14 মিটার উঁচু কালো রঙের এই গিলাফ সর্বমোট 16টি ছোট টুকরা দিয়ে সুবিন্যস্ত। কাবা শরীফের দরজায় ঝুলানোর জন্য আলাদাভাবে এতে 6.5 মিটার উঁচু এবং 3.5 মিটার প্রস্থ পর্দা রয়েছে। গিলাফের 1/3 উপর দিকে 95 সেন্টিমিটার প্রস্থের বন্ধনীতে সোনার প্রলেপযুক্ত রূপার সুতা দিয়ে কারুকার্য শোভিত আল্লাহর নাম এবং কোরআনের বিভিন্ন আয়াত ক্যালিগ্রাফি খচিত করা হয়। আরও লেখা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম, ইয়া হান্নান ইয়া মান্নান ইত্যাদি। উত্তর দিকের অংশে লেখা থাকে। খাদেমুল হারামাইন শরীফাইনের বাদশাহ আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান আল আসুদের নির্দেশে এই গিলাফ পবিত্র নগরী মক্কায় তৈরি করা হয়। ইতিহাসের পর্যালোচনায় দেখা যায় 1962 সাল পর্যন্ত পবিত্র কাবাঘরের গিলাফ মিশর থেকে আসত। মাঝে 1928 থেকে 1939 সাল পর্যন্ত ব্যবহৃত পবিত্র কাবার গিলাফ সৌদি আরবের মক্কা নগরীতে তৈরি হয়েছিল। 1939 থেকে 1962 সাল পর্যন্ত মিশর ফের সেই দায়িত্ব পালন করছে। বর্তমানে সৌদি আরবে তৈরি হওয়া এই গিলাফও মিশরের অনুসরণে তৈরি হচ্ছে। 1977 সালে নতুনভাবে স্থাপিত মক্কা নগরীর উম্মে জাউদ নামের জায়গায় অবস্থিত ও অত্যাধুনিক কারখানায় পবিত্র কাবাঘরের বাইরের এবং ভেতরের গিলাফ তৈরি হয়। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে ব্যবহৃত অভ্যন্তরীণ গিলাফও এখানে তৈরি হয়। কারখানাটি 6টি অংশে বিভক্ত: বেল্ট, হস্তশিল্প, যান্ত্রিক, ছাপা, রং ও অভ্যন্তরীণ পর্দা বিভাগ। বর্তমানে এতে 250 জনের বেশি শিল্পী নিয়োজিত আছেন। হিজরতের আগে কে গিলাফ পরিয়েছিল তাতে মতবিরোধ থাকলেও সবাই একমত যে হিজরতের 220 বছর আগে বাদশাহ তুব্বা আবু কারব আসাদ এই গিলাফের প্রথম প্রচলন করেছিলেন। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কাবা শরীফের গিলাফ পরিয়ে দেন। এরপর থেকে মুসলিম খলিফা ও শাসকরা এই ধারা অব্যাহত রেখেছেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের পবিত্র কাবাঘরের গিলাফ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি। সর্বোপরি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।